চণ্ডীতলা সেবা সমিতির পক্ষ থেকে প্রতি বছর নয় এবছর তাদের রক্তদান শিবির হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি কালীপুর যে মা চণ্ডীতলা যে সেবা সংঘ ক্লাব, সেই ক্লাবের ঠিক সামনেই রয়েছি। দেখতে পাচ্ছেন তাদের এখনো পর্যন্ত রক্তদান শিবির চলছে। এখন পর্যন্ত যেটা জানতে পারলাম প্রায় 30 থেকে 40 জন রক্ত দিয়ে দিয়েছে। শুধু পুরুষ নয়, তার সাথে সাথে মহিলারাও কিন্তু এগিয়ে থাকছে এই রক্তদান শিবিরে। আমি কথা বলে নেবো এখানকার যারা মহিলা সদস্য রয়েছে তাদের সাথে একটু কথা বলে জানবো। আজকে মানে হসপিটালেতে প্রচুর রক্তের চাহিদা, সেই হিসেবে আমাদের এই কালীপুর সেবা সমিতিতে যে উদ্যোক্তা নিয়েছে খুব ভালো। আর আমরা চাই সবাই মিলে রক্ত দিক, দান করুক, তাতে আরো 5টা মানুষ সুস্থ হোক, ভালো থাকুক, এই চাই। তার পাশাপাশি দেখছি মাধ্যমিক, হ্যাঁ, তারপর পাশাপাশি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ ছাত্রদের দেয়া হবে। তা এটা খুব ভালো উদ্যোগ। আমি চাই সবাই মিলে একত্রিত হয়ে এই উদ্যোগটা এগিয়ে আসুক, করুক। আমার নাম মেনকা বাগ। প্রথম ফার্স্ট রক্ত দিলাম, কিন্তু এই সমাজের জন্য ভালোই হচ্ছে। এটা একটা মহৎ কাজ, আমার খুব ভালো লাগলো। ভয় লাগেনি তো? না না, কোনো রকম ভয় লাগেনি। না না, ঠিকই আছি, সব ঠিক আছে, অসুবিধা কিছু হচ্ছে না। এই জীবনে প্রথম রক্ত দিলাম, ভালো লাগলো। এখনো পর্যন্ত যারা রক্ত দেয়নি বা দিতে আসে না তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের বলবো আসুক, এটা একটা মহৎ কাজ, অসুবিধা ভয়ের কিছু নেই। আমিও প্রথম দিলাম, প্রথম একটু ভয় লাগছিল, তারপরে কিছু মনে হচ্ছে না, তারপরে এখন আর কিছু মনে হচ্ছে না। আমার নাম বিজু কয়াল। এটা একটা মহৎ অনুষ্ঠান। রক্তদান মানে মানুষের জীবন দান। এটা আমি দিতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করি। এখন তো রক্তের খুব চাহিদা, গরমকাল, এখন রক্তের খুব চাহিদা, গরমকাল। হ্যাঁ, মানে আমার এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন বাঁচাতে পারবে। এর আগে রক্ত দিয়েছিলেন? হ্যাঁ, একবার দিয়েছি। এখন যারা রক্ত দিতে ভয় পায় তাদের উদ্দেশ্যে আর আপনারা আসুন, রক্ত দান করুন, যাতে এই সমাজ উপকৃত হয়। আর মানে মানে যারা রোগী তারা এই রক্ত পেয়ে মানে বাঁচতে পারে। দীপিকা চ্যাটার্জি। রক্তদান শিবির হলো আজকে, কেমন সাড়া পেল? আজকে আমরা শুরু থেকেই যেভাবে সাড়া পেয়েছি এবং এই সাড়াটা খুব সাফল্যের সাথেই বলছি। আমরা শুরু করেছি 10টা 15-20-তে, ইতিমধ্যেই আমাদের 20+ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের প্রোগ্রাম চলবে এখনও অনেক। আমরা যে টার্গেট রেখেছি সে টার্গেটটাও পার হয়ে যাব আশা করছি এবছর। এখনো পর্যন্ত যারা রক্ত দেয়নি, মানে যখন ইলেকশনে হলো, ইলেকশনে তো কোনো জায়গায় রক্তদান শিবির হয়নি, তো রক্তের খুব চাহিদা বেড়ে গেছে, সেই জায়গায় আপনারা রক্তদান করলেন, কি বলবেন এই নিয়ে? আমরা প্রত্যেক বছর আমরা জানি যে গ্রীষ্মকালে আমাদের রক্তের খুব সংকট হয় ব্লাড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী। সেই কারণেই আমরা কালীপুর মা চণ্ডীতলা সেবা সমিতি এই পরিকল্পনা নেয়, আমরা সামান্যতম মানুষের পাশে দাঁড়াবার জন্য এই সময় রক্তদান প্রোগ্রামটা আমরা রাখি। কারণ 14ই জুন রক্ত দিবস দিন ঘোষণা হয়েছে 2004 সালে কেন্দ্র সরকারের নিয়মে। এই সংকটময় পরিস্থিতি মোকাবিলা করার জন্য যতটুকু সহযোগিতা করার কালীপুর সেবা সমিতি সবসময় পাশে থাকে রক্ত দেওয়ার জন্য। প্রত্যেক মানুষ রক্তের কার্ড নিয়ে যায় এবং হোম ব্লাড সেন্টার থেকে রক্ত পান, তাদের পরিষেবাও ভালো পায়। শুধু রক্তদানই হয় না, সামাজিক অন্য কোনো এবং সামাজিক কাজ আমরা করি, সেটা হচ্ছে বৃক্ষরোপণ করি। আজকে আমরা করব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা। প্রত্যেক ছাত্রছাত্রীদের ফোন করে আমরা ক্লাব থেকে জানিয়েছি, দায়িত্ব পালন করেছি এবং সাথে ঘোষণা করছি যাদের মিস্টেক হয়ে গেছে তারাও যেন আসে, তাদেরও আমরা হাতে পুরস্কার তুলে দেবো। কি নাম আপনার? আমার নাম সুভাষ বাগ, কালীপুর সেবা সমিতির উপদেষ্টা। আমরা এটা আমাদের জবে থেকে আমরা রক্তদান শিবির করছি। আমরা যখন উপলব্ধি করেছি যে গ্রীষ্মকালে মানুষের রক্তদানের থেকে রক্তের চাহিদা অনেক বেশি, এবং এটা একটা সমীক্ষাতে বলেছে যে এরকম গ্রীষ্মকালে যে রক্ত হয়তো অন্য রাজ্য থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রক্ত আমদানি করতে হয়, এইরকম একটা অবস্থা চলছে। যাই হোক, সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছরই রক্তদান শিবির এই গরমেই করি এবং এই জুন মাসেই আমাদের প্রত্যেক বছর রক্তদান শিবির হয়। এবং এই রক্তদান শিবিরের সঙ্গেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমাদের এলাকার যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদেরকেও আমরা সম্বর্ধনা আমাদের ক্লাবের পক্ষ থেকে দিয়ে থাকি। আমার নাম সৌরভ বাগ। প্রতি বছর না এবছর তাদের যেমন রক্তদান শিবির চলছে এবং তার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তাদের উৎসাহিত করার জন্য আজকে ওই ক্লাব থেকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে নানা রকম পুরস্কার। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।